বৈশাখী মেলা সামনে রেখে মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। বাহারি সব মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শেষ মুহূর্তে মৃৎশিল্পীদের বাড়ির নারী সদস্যরা মাটির তৈরি খেলনায় রং তুলির আঁচড় দিচ্ছেন। এসব পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি বছর আয়োজন করা হয় মেলায়। এসব মেলায় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা বাড়ে। বিশেষ করে শিশুদের কাছে মাটির তৈরি খেলনার বেশ কদর রয়েছে। মাটির পুতুল, হাতি, ঘোড়া, পাখি, হাঁস, মুরগি, মাটির ব্যাঙ, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ, নানা জাতের ফুল ও ফুলদানি বাজারজাতের উদ্যোগ নিয়েছেন অনেক ব্যবসায়ী। মাটির তৈরি হাঁড়ি, পাতিল, গৃহস্থালী কাজে ব্যবহার্য দ্রব্যাদির চাহিদা বাড়ে। এ সময় সারা বছর মৃৎশিল্পীদের তেমন চাহিদা না থাকলেও এই সময় কর্মব্যস্ততা বাড়ে মৃৎশিল্পীদের। তবে এসব তৈরিতে রয়েছে প্রধান উপাদান এঁটেল মাটির অভাব। রঙের বাড়তি দাম থাকলেও এসব পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন না তারা। মাটিটা আমি আজ কাটতেছি, কাইরি ঝিল, শামুক এগুলা বাছাই করতেছি। আগে আমাদের খুবই অসল অবস্থা ছিল, সব প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এখন প্রযুক্তি হয়ে মোটামুটি আর কি দুটো ডাল ভাত হয়। পাল সম্প্রদায় যেটা নষ্ট হয়ে যাচ্ছে, পুরাতন ঐতিহ্য যেটা ধ্বংস হয়ে যাচ্ছে, যদি তাদের পাশে সরকার দাঁড়ায় তা আমি আশা করি তারা সামনের দিনে টিকে যাবে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। কুষ্টিয়া থেকে সহকর্মী রুহুল আমিন বাবু, কারিগরদের কেমন ব্যস্ততা দেখছেন? দেবাশিস, কুষ্টিয়ার বেশ কয়েকটি জায়গায় এই মাটির জিনিসপত্র তৈরি হয়। এটা কুষ্টিয়ার প্রায় ৩০০ বছরের ইতিহাস, ঐতিহ্য তারা ধরে রেখেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে এটা পাল বংশের যারা মাটির জিনিসপত্র তৈরি করতেন তাদের কাছে আমরা কয়েকদিন আগেও গেছি। তারা বেশ ব্যস্ততা সময় পার করছেন। তবে নির্দিষ্ট কিছু তারা পণ্য এই মুহূর্তে তারা মাটির জিনিসপত্র তৈরি করছেন। সেই সাথে চাহিদা অনুযায়ী পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে ধরনের চাহিদার পাত্র তারা তৈরি করে থাকেন। আমরা ঠিক এখন একটি দোকানে রয়েছি, কুষ্টিয়া শহরের একটি মৃৎশিল্পের দোকানে। এই দোকানটিতে কিন্তু বৈশাখকে কেন্দ্র করে যেসব পণ্যগুলো রয়েছে, যেমন মাটির ব্যাঙ সহ আরও যেসব রং বেরঙের যেসব রয়েছে, বিশেষ করে যে মাটির যে প্লেট, অর্থাৎ মাটির যে প্লেটে পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার যে একটি প্রচলন রয়েছে, সেটিও কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে ইতিমধ্যেই। এই বৈশাখকে কেন্দ্র করেই বিশেষ করে মাটির কলস যেটি রয়েছে, যে কলসটি সংগ্রহ করার পরে যে প্রত্যেকটি জেলাতেই আসলে যে ধরনের বৈশাখের যে বর্ষবরণ অনুষ্ঠান, আচার অনুষ্ঠান হয়ে থাকে, সেইখানে কিন্তু মাটির পাত্রের ব্যবহারটা খুব বেশি চোখে পড়ে আমাদের দেশে। আমরা একটু জানতেও চাই যারা এই ব্যবসার সঙ্গে একেবারেই, যদিও এখন খুবই কম এই মাটির জিনিসপত্রের চাহিদা, কারণ প্লাস্টিক মেলামাইন সহ অন্যান্য জিনিসপত্রের আধুনিকায়নের ফলে এই মাটির পাত্রের যে হারাতে বসেছে এবং ব্যবসা বাণিজ্য যে অনেকাংশে কমেছে, তারপরেও টিকে আছে কোনো রকম। আমরা একজন যিনি এই দোকানটি চালাচ্ছেন, যে ব্যবসায়ী, আমরা তার সাথে কথা বলতে চাই। এখন আগে কেমন চলতো আপনাদের এই মাটির পাত্রগুলো, এখন কেমন চলছে? বৈশাখ উপলক্ষে কেমন? বৈশাখ উপলক্ষে ভালোই চলছে। কি বিক্রি করেছেন বৈশাখ উপলক্ষে? আপনার পানি খাওয়ার গ্লাস আছে, পান্তা ভাত খাওয়ার শানকি আছে, ব্যাংক আছে, সবকিছুই চলছে। আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে? আগে কেমন বিক্রি হতো, এখন কেমন বিক্রি? আগে বিক্রি বেশি হতো, এখন একটু হালকা কম। এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আপনার আসে ফরিদপুর থেকে আসে, ঢাকার থেকে আসে, কুষ্টিয়া কুমারখালী কয়ার থেকে আসে। অনেক ধন্যবাদ আপনাকে। দেবাশিস, দেখছিলেন আসলে এই যে মাটির পাত্রের যে ব্যবহার, সেটি বৈশাখ কেন্দ্রিক করে একটুখানি বেড়ে যায়। তারপরও কিন্তু এখনও যেসব যারা শিল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তারা সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন এবং এটার আধুনিকায়নের, এই মাটির পাত্র আধুনিকায়নের করার ব্যাপারে তারা তাগিদ দিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ বাবু।